হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আর পূজাতে তো সবাই ভালো থাকতেই হবে সবাইকে। এই যে আমরা অনেক দিনের ইচ্ছা ছিল ধাবাতে খাবো। আমাদের এইদিকে এই সাইডের মানে আসানসোল সাইডে অনেক ধাবা আছে, ধাবার অভাব নেই, কেন ট্রাক এইসব চলে তো, কারখানা সব এলাকায় এদিকে অনেক কারখানা এসব আছে। আর পাঞ্জাবিদের ধাবা। আমার মেয়েটা দেখো, ও ঢুকেই আগে মাছ দেখছে। আমার মেয়েটার একটা আছে, মানে সব খুলে খুলে দেখবে অন্য জায়গায়। আমার একটু কেমন খারাপ লাগলেও কি, ও তো বোঝে না। আমি এবার বারণ করলে ওইটা এই মানে সিগারেটের এটা ধরেছিল, তা বললো এটা দোকানদারটা, তারপর রেখে দিল। মাছগুলো আছে ওই জন্য গিয়েছিল। তার এই ধাবাটা ফাঁকাই আছে, 6টার দিকে তো ফাঁকাই থাকবে। তারপর অর্ডার করেছিলাম সব, এরা বললো চিকেন চাউ খাবো। আর আমরা আমার পেট খারাপ, কি খাবো। আমরা রুটি খেলেও মানে পেটে কদিন থেকে গ্যাস হচ্ছে, ওই জন্য বলি ভাতই অর্ডার করি। তা বলে ভাত নেই, ভাত হবে না। তারপর বললো ভাত হবে, মানে একটা সবজি বানিয়ে দিল ফুলকপি, আর ডাল ছিল। ভাত কি আর রান্না করেছে, সেই দুপুরের ভাতই গরম করে দিয়ে দিয়েছে। তো ভাতটা তো পেটে যাবে। জিরা রাইস আর ভাত আর ডাল আমাকে দিয়ে গেছে, আর ওদের চিকেন। আর আমার হাজব্যান্ড বললো যে তরকা রুটি খাবে। এই যে ফুলকপির তরকারি, ধনেপাতা চাটনি আর ডাল, আমার এইগুলো। আমার ছেলে একা চাউমিন খেতে এক্সপার্ট। সিদ্ধও যদি করে দিই, মানে জলের সঙ্গে ও চাউমিন খেয়ে নিবে 1 প্লেট, এত চাউ খেতে ভালোবাসে। আমার মেয়েটাও খেতে ভালোবাসে, অতটা মানে নেই, অতটা খেতে ভালো। আমার ছেলেটা বাপরে, স্কুলে বলবে প্রতিদিন মা চাউ বানিয়ে দেবে। আর ওদের স্কুলে ইংলিশ মিডিয়াম স্কুলগুলো মানে প্রতিদিন রুটি ওইসব হেলদি খাবার দিতে হয়। আর সপ্তাহে 1 দিন চাউমিন ম্যাগি ওইসব অ্যালাউ করে, নাহলে অ্যালাউ করে না। এই ষষ্ঠীর দিনে তো ওই জন্যে বলি ওরা খাক, আমি খাবো না চিকেন ওসব। আমার মেয়েটা আবার এই সবজিগুলো খায় না, ও খালি মানে ফেলতেই থাকবে। ওর মানে খেতে অসুবিধা হয়, ও সবজি খায় না তো কোনো কিছু। আর আমি ভাত খাচ্ছি, আমাকে আবার দিচ্ছে। আমি বলি দিতে হবে না, তবু আমার ছেলে মায়ের প্রতি একটু বেশি, বা মানে ছেলেরা মাদের ভক্ত হয়, আর মানে আর কি বলবো, আর মেয়েরা বাবা ভক্ত হয়। আমারও ক্ষেত্রে তাই হয়েছে। আমার মেয়েটা বাবা ভক্ত, আর আমার ছেলেটা মা ভক্ত। মা 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 সারাদিন একারে ঝালাপালা। ভাতটা তবে অনেকটা শক্ত ছিল, জিরা রাইস তো, ওই জন্য জিরা রাইস বলছে, মানে চালটার নাম মনে হয় জিরা রাইস, কিছু একটা হবে, যাইপার হোক। খেয়ে তো নি, ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়েই বলি খাবো। তরকারিটা ভালো লাগছে না, গ্রেভিটা কেমন লাগছে আমার, তেতো তেতো, ওই জন্য ডাল দিয়ে আর পেঁয়াজ দিয়ে একটু খাচ্ছি। আমার তো সবজি বেশি লাগে না, আমার একটুখানি সবজি দিয়ে আমি খেয়ে নিই, ডাল বলো সবজি বলো। তো আমার মেয়েটা বলে ওইটা কি মা? তা ছেলে মেয়ে থাকলে মায়েদের কাছে এই একটা আবদার, ওরা যতই খাক, মানে মায়ের দিকে আমরাও ছোটোবেলায় এমনি করতাম, যতই খায় মায়ের কি আছে সেইটাই খাবো আমরাও, মায়ের থাক আর না থাক, মায়েরটা বেশি বাচ্চাদের টেস্টি লাগে। এই যে আমার হাজব্যান্ডের রুটি তরকা এসে গেছে। ধনেপাতার চাটনি আর গরম গরম রুটি আর তরকা।
এই নার্সিংহোম থেকে আসছে, আমাদের জামুরিয়াতে নার্সিংহোম আছে, ওখান থেকেই আসার পথেই মানে খাচ্ছে। তারপরে এই খাওয়া হয়ে গেছে, অন্ধকারের মধ্যে ভিডিওটা কেমনটা এসছে। খাওয়া হয়ে গেছে, গাড়িতে বসেও গেছি। আমার মেয়ে বলছে খুব ভালো লেগেছে আমার। বাচ্চারা তো বাইরের খাবার পেলে মানে খুব ভালো লাগে, যেমনই হোক। আর তারপরে এইটা আসার সময় আসানসোলে এক জায়গায় প্যান্ডেলটা দেখলাম, খুব সুন্দর হয়েছে। মানে পাটের সব পাটের ওই সব পাট হয় না, পাটের দড়ি, পাটের বস্তা, ওই সব দিয়ে মানে করেছে, পুতুল করেছে, দারুণ লাগছে। তা বললো দেখবে, আমি বলি আচ্ছা দেখে নি, আর অন্যদিন আসবো না। আর আমার ভিড়ের মধ্যে ঠাকুর দেখতে একদম ভালো লাগে না, একদম ইচ্ছাই করে না, কি ভিড়ে ঠেলা ঠেলি, আমার একদম খুব বিরক্ত। আর এইগুলো সেই ঘোড়ার মতো করেছে, দেখুন ভালো লাগছে দেখতে। ভেতরটা দেখুন কি দারুণ, লাইটিংও দারুণ। আর এইদিকে মানে গাছের মতো করেছে, পাতা পাতা করেছে। আর এইগুলো সব পুতুলের মতো করেছে, কলসির মতো করে সেই পুতুলগুলো হয় না, কি নাম বলে জানি না। আর এইগুলো পাতা পাতা করেছে গাছের, বেশ ভালো লাগছে। সব মানে পাট দিয়ে তৈরি সব। এখন তো পাটের জিনিস সব উঠেই গেছে, পাটের ব্যাগ ওই সব কত কি আগে পাওয়া যেত, এখনও পাওয়া যায়। মানে বস্তা ওই সব মানে পাট দিয়ে তৈরি হতো, ওই সব বস্তা কোথায় আর। আগে চালের বস্তা ওই সব ছিল পাটের। এখন মানে দোকানে কিনতে পাওয়া যায় পাটের ব্যাগ, ওই সব এমনি শৌখিন, এমনিতে আর কোথায় আর। সব সেই প্লাস্টিকের মতো সব ব্যাগ, বস্তাগুলো, চালের বস্তা, কোনো কিছু আনা, ওই সব উঠেই গেছে। বাবা কোথায় থেকে যে এনেছে এত। যারা প্যান্ডেল করে তারাও তো মানে তাদের এইসব মানে সব থাকে। এই প্যান্ডেলগুলো আবার অন্য জায়গায় চলে যাবে, কোথাও যখন কালী পূজা হবে হবে, কোনো কিছু তো নষ্ট হয় না, এসব নষ্ট করে না, আবার রেখে দেয়, অন্যান্য জায়গায় নিয়ে যায়। সব দেখুন, সব পাটের কাজ করা, দারুণ। ঝাড়বাতিটাও কি সুন্দর করেছে, দারুণ করেছে। এটা আলপনার মতো করেছে। আর ওপরটা দেখুন সব পাটের। আর এইগুলো গোল গোল মতো কি লাইটের মতো করেছে, এগুলো মনে হচ্ছে পাটের তৈরি। মা দুর্গাটাও মানে পাটের এই করে সব করেছে, মা দুর্গাটাও পাটের। ভিডিও করবে কি, সব ভিডিও করছে, সেলফি তুলছে। আমার হাজব্যান্ড তো খুবই রেগে যায়, যেখানে দেখো দাঁড়িয়ে যাচ্ছে, মা আর মেয়ে সবাই সেলফি তুলছে, আমারও ভালো লাগে। আমার ছেলে আর ওর বাবা মানে সেলফিও তুলবে না, আর ভিডিওতে আসতেও চায় না। আর আমার হাজব্যান্ড তো ভিডিও করতেই জানে না, বললে তবে একটু ধরো না বললে একটু ধরবে। এই আমি নিজেই করছি, ওই জন্য আমাকে দেখতে পাবেন না ভিডিওর মধ্যে, নিজেকেই সব করতে হয়। যে মা দুর্গাটা দারুণ হয়েছে। এই ঠাকুরটা দেখে বাড়ি চলে এসেছি, কেননা আসার পথে তো বলি রাত হয়ে যাবে, আর ভালো কাপড় জামা অতটা পরিনি, যেমন ছিল বাড়িতে ওই জামা কাপড়গুলোই সব পরেছি। ওই জন্যে বলে আর যাবো না, এইটা রাস্তার ধারে ছিল, ওই জন্যে দেখে নিয়েছি। আর এইটা দেখে নিয়েই বাড়ি চলে যাব। আর গিয়ে অনেক কাজও আছে, ঘরটর মানে পরিষ্কার করে এসেছিলাম আগের সপ্তাহে, সব গুছানো হয়নি, কিছু হয় না, গিয়ে আবার গুছাতে হবে, ওই জন্য মানে তাড়াতাড়ি করছি। এইটা দেখে আর বাড়ি চলে যাবো, আর দেখবো না। ঠিক আছে, রাখছি, বাই, সবাই ভালো থাকবেন।